একজনকে মারবা নাকি 5 জনকে? মারবা কেন? বাট মারা লাগবেই। হোয়াট? ক্রেজি রাইট? এইটাও আমার কল্পনায়। ইটস আ থট এক্সপেরিমেন্ট। এটাকে বলে ট্রলি প্রবলেম। অ্যান্ড ধরো একটা ট্রলি বা একটা ট্রেন, যদিও এটা একটা স্কুল বাস, একটা ট্রলি বা একটা ট্রেন একটা লাইন দিয়ে যাচ্ছে, সে যেই লাইনে যাবে সেখানে 5 জন আটকায় আছে, বাধা আছে ধরো কথার কথা। এবং তোমার হাতে একটা লিভার আছে। ওই যে ট্রেনের লাইন চেঞ্জ করার যে লিভারটা দিয়ে ওই লিভারটা আছে। ওটা টান দিলে ট্রেনটা ঘুরে যাবে এবং এই লাইনটাতে একজন মানুষ বাধা আছে। এখন তুমি যদি কিচ্ছু না করো, ধরো তুমি ওখানে নাই, তাহলে 5 জন মানুষ মারা যাবে। কিন্তু তুমি তো ওখানে আসো। সো তুমি চাইলে 5 জনের জায়গায় একজনকে মারতে পারো, 5 জনকে মারতে পারো। অর্থাৎ নেট যে প্রফিট বা হচ্ছে নেট যে লাভ তোমার সেটা হচ্ছে 4 জন মানুষের জন্য। এইটা হচ্ছে ট্রলি প্রবলেম। অ্যান্ড এইটা আমাদের 2টা ইথিক্যাল ফিলোসফির 2টা মেজর ব্রাঞ্চকে দেখায়। একটা হচ্ছে ডিওন্টোলজি, যেটা বলে যেটা ঠিক সেটা ঠিক। তুমি নিজের হাতে কাউকে খুন করতে পারো না। ওকে? সো তুমি যদি ওখানে না থাকতা ওই 5 জন মরে যেত, সো ওই 5 জন মরেই যায়। আর আরেকটা আছে ইউটিলিটেরিয়ানিজম। সে বলছে যে আমাদের ইথিক্স ম্যাটার করে আমার অ্যাকশনের মাধ্যমে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ লাভবান হলো কিনা। সো তুমি যদি ওখানে ইগনোর করো 5টা মানুষ মারা যাবে, সো তুমি ইউটিলিটি ম্যাক্সিমাইজ করলা না। রাদার তুমি যদি টানটা দাও লিভারে, তাহলে একজন মানুষ মারা যাবে, 5 জন বেঁচে যাবে। নেট লাভ 4 জন। বেশি মানুষের হ্যাপিনেস আসলো, বেশি মানুষ সুখী হলো, বেশি মানুষ বেঁচে গেল। অ্যান্ড দাস তুমি ইথিক্যালি একটা আপার হ্যান্ড পাবা। অ্যান্ড এই পুরো জিনিসটাই আমাদের কল্পনায়। বাট এই কল্পনার মাধ্যমে আমরা জানতে পারি বিভিন্ন মানুষ কে কোনভাবে নিজেদের ইথিক্সকে আইডেন্টিফাই করে, ইথিক্সকে কিভাবে দেখে, মানুষের জীবন কিভাবে দেখে। অ্যান্ড দিস ইজ ডে 2 অফ থট এক্সপেরিমেন্টস উইথ জারিফ। কমেন্টে জানাও তোমরা কে কোনটা চুজ করবে।